এই মাঙ্গলিক আসরে উপস্থিত আকারে নিরাকারে যত সাধুগণ, বৈষ্ণবগণ, ভক্তগণ এবং জ্ঞানীজন, গুণীজন, ভক্তিমতী মায়েদের আমার প্রণাম স্বীকার করুন। আমি প্রণাম জানাই সুত গোস্বামী, নারদ মুনি, বেদব্যাস কৃষ্ণ দ্বৈপায়ন ও সুখদেব গোস্বামীকে, যাদের কারণে আমরা এই ভাগবত অমৃত কথা পেয়েছি। আমি প্রণাম জানাই সাধুগুরু বৈষ্ণবদের চরণে, যারা এই ভাগবত কথা প্রচার করতেছেন। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम परमात्मने नमः। ओम नारायणे नमः। ओम ब्रह्मदेवाय नमः। ओम नमः शिवाय। ओम माँ लक्ष्मी देवी नमः। ओम माता सरस्वती देवी नमः। ओम दुर्गा देवी नमः। ओम धरित्री माताय नमः। ओम गणेशाय नमः। ओम कार्तिकाय नमः। ओम वरुण देवाय नमः। ओम बृहस्पति देवाय नमः। ओम शुक्र देवाय नमः। বিশ্ব ব্রহ্মাণ্ড যত দেব দেবতা মুনি ঋষি আছে, সবাইকে আমার কোটি কোটি প্রণাম স্বীকার করুন। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরন্মীলিতস্যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত সরস্বতী নীতি নামিনে। नमस्ते सरस्वती देव गौरवाणी पुचारिणी निर्विशेष शून्यवादी पश्चादेशे तारिणे। वाञ्छा कल्पतरुभ्यश्च सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दाय तुलसी दैव्य प्रियाय केशवाच्च कृष्ण भक्ति पदे देवी सत्यमूर्तये नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणामामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तुलसी कृष्णे प्रेयसी नमो नमो। तुलसी कृष्णे प्रेयसी नमो नमो। राधा कृष्णेर सेवा पाबो এই অভিলাষী। রাধা কৃষ্ণের সেবা পাব এই অভিলাষী নমো নমো। তুলসী কৃষ্ণের প্রেয়সী নমো নমো। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করি করতারে বৃন্দাবনবাসী নমো নমো। তুলসী কৃষ্ণের প্রেয়সী নমো নমো। মোরে অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। মোরে অভিলাষ
বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি। নমো নমো তুলসী কৃষ্ণের প্রেয়সী। নমো নমো এই নিবেদন ধর সখীর অনুগত কর, এই নিবেদন ধর সখীর অনুগত কর, সেবায় অধিকার দিয়ে কর নিজ দাসী। নমো নমো তুলসী কৃষ্ণের প্রেয়সী। নমো নমো দীন কৃষ্ণ দাসে কয়, এই যেন মোর হয়। দীন কৃষ্ণ দাসে কয়, এই যেন মোর হয়। শ্রীরাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি। নমো নমো তুলসী কৃষ্ণের প্রেয়সী। নমো নমো ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। দিয়া পদ ছায়া শোধয়ে আমায়, দিয়া পদ ছায়া শোধয়ে আমায়, তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। ছয় বেগদমি ছয় দশ সদি, ছয় গুণ দেহ দাসে, ছয় সত সঙ্গ দেহ হে আমারে, ছয় সত সঙ্গ দেহ হে আমারে। বসেছি সঙ্গের আসে, বসেছি সঙ্গের আসে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। একাকী আমার নাহি পায় বল, একাকী আমার নাহি পায় বল। হরিনাম সংকীর্তনে, হরিনাম সংকীর্তনে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া। দেহ কৃষ্ণ নাম ধনে, দেহ কৃষ্ণ নাম ধনে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো। তোমার শক্তি আছে,
তোমারও শক্তি আছে। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলে, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে, ধাই তব পাছে পাছে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, দাসে করুণা করি। ভাগবত এমন একটি পুরাণ যেটি সকল পুরাণের থেকে শ্রেষ্ঠ হলো ভাগবত পুরাণ। আজকে আমরা ভাগবতের কথায় উদ্ধবের কথা আলোচনা করব, উদ্ধব উপাখ্যান। তা ভগবান বলছেন, কোনো ভক্তের যদি তিল পরিমাণ অহংকার থাকে, সে আমার পাদপদ্মে স্থান পাবে না। আজকে যার বিষয়ে আলোচনা করব উদ্ধব, এই উদ্ধবের পরিচয়টা আমরা আগে একটু দেই। উদ্ধব শ্রীকৃষ্ণের কাকাতো ভাই, শ্রীকৃষ্ণের একদম জেরক্স কপি, হুবহুব শ্রীকৃষ্ণের মতন দেখতে। যদি কেউ কাছাকাছি এসে ভালো মতন না দেখে কোনজন কৃষ্ণ আর কোনজন উদ্ধব, এটা বোঝা বড় দায়। উদ্ধব খুব অহংকারী, তার ভক্তের অহংকারী, এক তার রূপের অহংকারী, এক তার জ্ঞানের অধিক অহংকারী। তা উদ্ধব আর শ্রীকৃষ্ণ একই টোলে পড়াশোনা করেন, সন্ধিমুনির টোলে পড়াশোনা করে উদ্ধব এবং শ্রীকৃষ্ণ। উদ্ধবের গুরু আবার দেবতাদের যে গুরু বৃহস্পতি, উদ্ধবের গুরু আবার সেই। তো উদ্ধবের কত বড় অহংকার যে তার গুরু বৃহস্পতি, আবার তার চেহারা শ্রীকৃষ্ণের মতন, তার এই একটা রূপের অহংকার, এবং সে পণ্ডিত, সে বিজ্ঞ পণ্ডিত, এই তার একটা অহংকার। তো উদ্ধবের অহংকার আছে অনেক, কিন্তু উদ্ধবের আবার ভালো গুণও আছে অনেক। যেরকম 5 বছর বয়স থেকে উদ্ধব কখনো ভগবানকে না দিয়ে, শ্রীকৃষ্ণকে কিছু নিবেদন না করে সে কখনোই কিছু গ্রহণ করে নাই। তাই শ্রীকৃষ্ণ একদিন মনে মনে ভাবে যে উদ্ধবের যদি এরকম অহংকার থাকে, সে তো আমার পাদপদ্ম পাবে না। তাই উদ্ধবের অহংকার তো কমাতে হবে। এই দম্ভ, তার যে গৌরব, সে ভাবে যে আমি বড় ভক্ত, এই অহংকার, এই দম্ভ তার কমাতে হবে। এটা মনে মনে ভাবতেছে শ্রীকৃষ্ণ। যত ভক্তরা আছে, শ্রীকৃষ্ণ আজকে 3 বছর ধরে মথুরায়, বৃন্দাবন ধরে মথুরায় আছে। তাই যত ভক্তগণ শ্রীকৃষ্ণকে নতুন পোশাক আশাক দেয়, এইটা কিছুদিন পরার পরে আবার আরেক ভক্ত নিয়ে আসে, ওইটা আবার উদ্ধবকে, পুরাণটা আবার উদ্ধবকে দিয়ে দেয়। তা উদ্ধব মনে মনে ভাবে যে আমার মতন ভক্ত আর দ্বিতীয় নাই, দেখে নি আর কাউকে দেয় না। উদ্ধব এটা মনে মনে ভাবে। আবার যখন শ্রীকৃষ্ণ খাবারে বসে, এই উচ্ছিষ্ট প্রসাদ পাওয়ার জন্য শত শত ব্রাহ্মণ ব্রাহ্মণীরা লাইন দিয়ে বসে থাকে, কিন্তু উদ্ধবকে ডাইকে আগে দেয় যে উদ্ধব তুমি একটু নিয়ে আর সবাইকে দিয়ে দাও। হ্যাঁ, উদ্ধব এতেও গর্ববোধ করে যে আমি তার একমাত্র নিজ লোক এবং আমি একমাত্র তার ভক্ত, যার কারণে সে সবকিছু আমাকেই, আমার সাথে সবকিছু শেয়ার করে। সে তা একদিন রোহিণী, বলরাম, শ্রীকৃষ্ণ এক জায়গায় দাঁড়িয়ে আছে। তখন শ্রীকৃষ্ণ উদ্ধবকে ডাক দিয়ে বলল, উদ্ধব, ব্রজে গচ্ছাইতি
তোমার ব্রজে যেতে হবে। ব্রজে গচ্ছতি, উদ্ধব তোমার ব্রজে যেতে হবে। ওখানে নন্দ মহারাজ, মা যশোদা, শ্রীধাম, সুধাম, বসুধাম, ধবলি, সবলি, সুখ, সারি, এদের একটু খবর নিয়ে আসবা, এরা কেমন আছে। তাই উদ্ধব মনে মনে ভাবে যে এতটুকু ছোট কাজের জন্য আমি কেন যাব, আমি এটা যাইতে পারবো না, এত যে কোনো একজনকে পাঠাই দিলে হয়ে যায়। উদ্ধব এটা মনে মনে ভাবে এবং অঙ্গভঙ্গিতে সে বলেও দিচ্ছে যে না, আমি এই কাজের জন্য যেতে পারবো না। আমি এত বড় পণ্ডিত, বৃন্দাবনে নাই কোনো টোল, ওখানে সব মূর্খের বাস, ওখানে তো আমি যাবই না। বৃন্দাবনে কোনো টোল নাই, ওখানে সব মূর্খ, ওখানে আমি যাব না। তখন কৃষ্ণ উদ্ধবকে একটু সাইডে ডাক দিয়ে নিয়ে গেছে যে উদ্ধব এদিকে আসো। তো উদ্ধব গেছে। এখন বললো যে তোমার এই যে লিস্টটি দিছি, এদের বাইরেও কিছু আমার গোপনীয় লোক আছে যাদের খোঁজ খবর পাঠানোর জন্য, নেবার জন্য তোমাকে পাঠাচ্ছি। প্রিয়জন আর নিজস্ব লোক ছাড়া এদের খবরাবর আবার আদান প্রদান করা ঠিক হবে না। তখন উদ্ধব শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে, প্রভু, মথুরা থেকে বৃন্দাবন বেশি দূরে না, এখানে তো আপনি গিয়েও রাতের বেলা একটু খোঁজ খবর নিয়ে আসতে পারেন, দিনে না যান রাতে যাইয়াও তো একটু খোঁজ খবর নিয়ে আসতে পারেন, এই জন্য আমারে পাঠানোর কি দরকার। তখন শ্রীকৃষ্ণ বলল যে জরাসন্ধ যদি জানে যে আমার নিজস্ব লোক বৃন্দাবনে আছে, ব্রজে আছে, তাহলে ও তাদের উপর আক্রমণ করবে। আর বৃন্দাবনবাসী তো কখনো তারা মারামারি করতে জানে না, তারা তো ভালোবাসতে জানে। বৃন্দাবনে যদি সে আক্রমণ করে আর বৃন্দাবনবাসীর, ব্রজবাসীর যদি কোনো ক্ষতি হয় আর তারা যদি ব্যথা পায়, তারা কতটুকু ব্যথা পাবে তা জানি না, কিন্তু আমার তো বুকটা ফেটে যাবে। তাই আমি ব্রজে যেতে পারবো না, এই কারণেই আমি ব্রজে যাই না। আমি যদি গোপনেও যাই, যদি মানুষ পটেও তার জানে, কর্ণ শোনে এবং বুঝতে পারে, তাহলে সে তৎক্ষণাৎ আক্রমণ করবে ব্রজের উপর। তা উদ্ধব বলল যে তাহলে প্রভু ঠিক আছে, তাহলে আমি যাব। তাই শ্রীকৃষ্ণ ভাবে যে আমার মত পরিবর্তন হয় নাকি, তাই কালকে সকালেই পাঠাই দেব। ভোরবেলা প্রাত স্নানের উদ্ধবের অভ্যাস, যমুনায় স্নান ধ্যান করাইয়া উদ্ধবকে পাঠাবে। উদ্ধবকে বলছে যে নকুরের ঘাট দিয়ে পার হওয়া, পার হইলেই মধুবন বাজবে, সেই মধুবন পার হইলেই গীতাঞ্জলি পটে শত শত ব্রাহ্মণ ব্রাহ্মণীরা অপেক্ষা করতেছে, তাদের একটু চরম ধুলি নেবা তুমি। তা উদ্ধব বলে যে না, আমি হলো বৈষ্ণব, আমার হলো 100 গুণ আর ব্রাহ্মণের হলো 9টা গুণ, তাহলে আমি কেন ব্রাহ্মণের চরম ধুলি নেব। উদ্ধব মনে মনে ভাবে এবং আকারেও সেটা বুঝাই দিছে। তখন শ্রীকৃষ্ণ বলল যে তুমি যাও, ওইখানে যে পরিস্থিতি অনুযায়ী তুমি কাজ করলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ সকালবেলা তার রথ টথ সব ঠিকঠাক করে অক্ষরে ঘাট পর্যন্ত দিয়ে গেছে। অক্ষরে ঘাট থেকে পার হইয়া সে ওপারে মধুবন দিয়ে যখন শাসাবেগে যাচ্ছে রাজপথ দিয়ে, মধুবন পার হইলেই এক ব্রাহ্মণ বইলে উঠছে, 3 বছর রোদ বৃষ্টি উপেক্ষা করে যার অপেক্ষায় আছো সে এই যে যাচ্ছে, তাকে আটকা একটু।
এটা বলার সাথে সাথে ব্রাহ্মণীরা এসে রাস্তায় গড়াগড়ি দিচ্ছে, সে রথের সামনে রাস্তায় গড়াগড়ি দিচ্ছে, হাই কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদতেছে আর গড়াগড়ি দিচ্ছে। তখন তো রথ থামিয়ে দিল। তখন উদ্ধব চিন্তা করে, তিনি এত কৃষ্ণের জন্য কান্নাকাটি করতেছে, তা আমি যদি আমার পরিচয়টা দিয়ে দেই তাহলে হয়তো তারা কান্নাকাটি করবে না, আমার পরিচয় আমার পথ ছেড়ে দেবেন। উদ্ধব বলল যে আমি শ্রীকৃষ্ণ না, আমি কৃষ্ণের কাকাতো ভাই উদ্ধব, আপনারা আমার পথ ছেড়ে দেন। এইটা শোনার পর ব্রাহ্মণীরা আরো কান্না করতেছে, এবার আরো মনে গড়াগড়ি খাচ্ছে। তখন এক ব্রাহ্মণ বলে উঠছে, 3 বছর আগে আমরা একটা যজ্ঞ করতেছিলাম, যে দানা শস্য দিয়ে যজ্ঞ করব, তখন ওই শস্য শ্রীকৃষ্ণ আমাদের কাছে চেয়েছিল যে আমাদের কিছু শস্য দাও খাবারের জন্য, কিন্তু আমরা দেই নাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছিল, আমি যজ্ঞেশ্বর, তোমরা যে যজ্ঞে আহুতি দেবো ওটা আমিই পাবো, তাই সরাসরি দিলে সমস্যা কি? কিন্তু তখন তো বুঝতে পারি নাই যে এই সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। সেই যে অন্যায় করেছি তার মাপ হয়তো কোনোদিন হবে না। শুনেছি বৈষ্ণবদের চরণ ধুলি নিয়ে জানি ভগবান মাফ করে দেয়, তাই তোমার চরণ ধুলি দেওয়ার কান্না করে, অকপটে কান্না করতেছে, কান্নায় ভেঙে যাচ্ছে তাদের মন, কান্নায় তাদের মন ভেঙে যাচ্ছে সবকিছু, চোখ দিয়ে অধরায় জল পড়তেছে। তখন উদ্ধবের পাড় থেকে তো ধুলা নিচ্ছে, তখন উদ্ধব আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। তখন উদ্ধব ওই সেই ব্রাহ্মণের চরণ ধুলি নিতেছে, সেও তার যে কখন মনের মালিন্য দূর হয়ে গেছে সেটা সে কখনোই বুঝতে পারে নাই, সেও সেই চরণ ধুলি নিতেছে। তখন ভগবান বলতেছে, যমুনায় স্নান করলে পাপ দূর হয়, কিন্তু পাপের প্রবৃত্তি দূর হয় না। পাপের প্রবৃত্তি দূর হয় ভক্তদের, বৈষ্ণবদের চরণ ধুলিতে। হরে কৃষ্ণ, জয় রাধে রাধে রাধে। পাপের প্রবৃত্তি দূর হয় বৈষ্ণবদের চরণ ধুলিতে, অহংকার দম্ভ চূর্ণ হয় বৈষ্ণবদের চরণ ধুলিতে। তা আমরা তো সবাই অনেকে গঙ্গা স্নান করতে যাই, পাপ দূর করতে যাই, কিন্তু পাপের তো সেই প্রবৃত্তি দূর হয় না। কাম, ক্রোধ, লোভ, অহংকার, মোহ, মদ, মৎস্য, এগুলো তো আমাদের যায় না। আবার গঙ্গা স্নান করে আসার পর যে লাউ সেই কদু হয় আমাদের সেই জীবন দশায়। তাই যদি পাপের প্রবৃত্তি দূর করা যায় তাহলে পাপ এমনিই ক্ষয় হয়ে যাবে আপনা আপনি। আজকে উদ্ধবের মনের অহংকার মালিনতা অনেকটাই দূর হয়ে গেছে, সে সেই ব্রাহ্মণীদের চরণ ধুলি নিতেছে। এতে করতে করতে তার বিকেল হয়ে গেছে। শেষ করে তখন সাবেগে রথ একদম রাজপথ দিয়ে চলছে, যাই নন্দ মহারাজের ঘরের সামনে গিয়ে থামছে। তো বৃন্দাবনে 2 টাইম গরু দহন করে, বৃন্দাবনে গো দহন করে 2 টাইম। একটা হলো ভোর 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, আবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ভোরে 4টা থেকে সকাল 6টা আর বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই 2 টাইম গো দহন করে, গরু দুধ দোয়ায়। বিকেল বেলা যখন উদ্ধব গেছে
তখন নন্দ মহারাজ গরু দহন করতেছে, গরুর দুধ দহন করতেছে। নন্দ মহারাজের যে কাজের মেয়েটা আছে, ওই মেয়েটাকে বলছে কি আর একটা পাত্র নিয়ে আয়, আর একটা পাত্র নিয়ে আয়। তো ওই মেয়েটা আর একটা পাত্র নিতে আসছে, আইসা দেখে যে ঘরের সামনে রথ থামানো এবং কৃষ্ণ দাঁড়ানো। সে তো কখনো দেখে নাই যে কৃষ্ণ আর উদ্ধব একই রকম দেখতে, সে তো ভাবছে কৃষ্ণ। তখন সে আবার দৌড় দিয়ে নন্দ মহারাজের কাছে গেছে, গিয়ে বলে যে মহারাজ, আমাদের তো কপাল খুলে গেছে। তখন নন্দ মহারাজ বলে, যার কপাল একবার ভাঙে তার কপাল কি আর কোনোদিন জোড়া লাগে? যার কপাল একবার ভাঙে তার কপাল কি কখনোই জোড়া লাগে? তখন নন্দ মহারাজ বলে, কি হয়েছে বল। বলে যে কৃষ্ণ আসছে। তো নন্দ মহারাজ জানে যে কৃষ্ণ কখনোই বৃন্দাবনে আসবে না, ব্রজধামে আসবে না, কিন্তু তারপরও তো তার বাবার মন, সে আর মানাইতে পারে নাই। সেও যতটুক দুধ দহন হয়েছে ওইটা নিয়ে সে চলে আসছে। নন্দ মহারাজ আসলে সে উদ্ধবকে দেখে চিনতে পারছে যে তো কৃষ্ণ নয়, তো উদ্ধব। আর উদ্ধব আইসা জ্যাঠামণি হয়ে প্রণাম করছে। এদিকে নন্দ মহারাজ আর ওদিকে বসুদেব, এরা কিন্তু আবার ভাই ভাই। নন্দ মহারাজের দাদু পাত্রাঞ্জলি সে দুইটা বিবাহ করছিল, একটা ক্ষত্রিয় একটা বৈশ্য। তা ক্ষত্রিয়র গুরু বলো বসুদেব, তারা, আর বৈশ্যর গুরু বলো নন্দ উপনন্দেরা। তখন নন্দ মহারাজ উদ্ধবকে নিয়ে ঘরের ভিতর নিয়ে গেছে। কৃষ্ণ এবং বলরাম যে খাটে থাকতো তারা সেই খাটেই উদ্ধবকে বসতে দিছে, উদ্ধব বসো এখানে। এবং সামনের খাটে নন্দ মহারাজ বসে আছে। নন্দ মহারাজ আর অধর দ্বারায় চোখ দিয়ে জল পড়তে এসে উদ্ধবকে দেখে সে মনে মনে ভাবছে যে কৃষ্ণ আসবে, বাবা বলে ডাক দেবে, কিন্তু আসার পরে সে জ্যাঠা বলে ডাক দিছে। সে অঝোর ধারায় কে কান্না করতেছে, তার চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়তেছে। তখন নন্দ মহারাজ বলে যে কৃষ্ণ কংসকে মারছে, ভালো হয়েছে। কৃষ্ণর নাম নেয় না, যে কংসকে মারছে, ভালো হয়েছে। উদ্ধব মনে মনে ভাবে যে কংসকে যে মারছে কৃষ্ণ, তার নাম নেয় না, শুধু বলে যে কংসকে মারছে, ভালো হয়েছে, আর কান্না করতেছে। উদ্ধব মনে মনে ভাবে যে আমার জ্ঞানের গরিমা দিয়ে আমি আমার জ্যাঠামণির কান্না থামাবো। তখন উদ্ধব বলছে কি, জ্যাঠামণি, আপনি আর জেঠিমা ভাগ্যবান, আমার ভাগ্যবতী, আপনারা দুইজন ভাগ্যবান আর ভাগ্যবতী দুইজন। তখন নন্দ মহারাজ আরো কান্না করতেছে, সে আরো কান্না করতেছে। তখন বলে যে উদ্ধব, তোমার মতন নাবালক, আমি শুনেছি তুমি উগ্রসেনের মন্ত্রী, তুমি মহা বড় পণ্ডিত, কিন্তু তোমার মতন নাবালক তো আমি কখনোই দেখিনি। তখন বলো, জ্যাঠামণি এই কথা বললেন কেন? বলে যে কৃষ্ণর মতন যার ছেলে পাইয়াও যে হারায়, সে কিভাবে ভাগ্যবান আর ভাগ্যবতী হয়।
তুমি যদি বলতা যে ভাগ্যহীন আর ভাগ্যহীনা, তাহলে ঠিক ছিল উদ্ধব। তখন এই বলে সে নন্দ মহারাজ কান্নায় ভেঙে পড়তেছে। এর ভিতরে কথাবার্তা হচ্ছে। ওই কাজের মেয়েটাকে নন্দ মহারাজ ডাক দিয়ে বলছে কি যে এই দুধ নিয়ে যা আর একটু আতপ চাল নিয়ে যা, কোনো মায়ের কাছ থেকে একটু রান্না করে নিয়ে আয়। তো ওই মেয়েটা দুধটা এক মুঠ আতপ চাল নিয়ে গেছে এক মায়ের কাছে, পাশের ঘরে এক মায়ের কাছে রান্না করার জন্য নিয়ে গেছে। তখন উদ্ধব মনে মনে ভাবে যে আমি আসছি, আমি রাজভোগ খাওয়ামু, আমারে যদি প্রথম দিনই এই খাবার দেয় তাহলে এই খাবার কি খাওয়া যায় বলেন? সে সবসময় রাজভোগ খায়, সে রাজ পরিবারে থাকে। তখন ওই মেয়েটা ওই দুধ আর এক মুঠ আতপ চাল ওই মায়ের কাছে নিয়ে গেছে। নিয়ে গেলে বার ওই গোয়ালিনী মার কাছে দিছে, বলছে এইটা একটু রান্না করে দিতে হবে নন্দ মহারাজকে। ওই গোয়ালিনী মা বলছে যে নন্দ মহারাজের ঘরে তো জড়ো খাবার খায় না, এই জড়ো খাবার তো তারা 3 বছর ধরে ত্যাগ করে দিছে, আজকে কেন তারা এটা রান্না করবে? তখন ওই কাজের মেয়েটা বলছে যে কৃষ্ণ না, কিন্তু কৃষ্ণর মতন দেখতে এক বৈষ্ণব আসছে নন্দ মহারাজের ঘরে, তার জন্য রান্না করতে হবে। তখন ওই গোয়ালিনী মা রান্না করতে নিয়ে গেল এবং রান্না বান্না করে নিয়ে আসছে। নিয়ে এসে উদ্ধবকে আসন পাইতে বসতে দিয়েছে খাবারের জন্য। তাই উদ্ধব মনে মনে ভাবে যে নিয়ে আসছে, অল্প একটু কোনো মতে খেয়ে বলবো যে আমি এখন খেতে পারবো না, মানে কোনো একটা বাহানা দিয়ে সে ওইটা খাবে না। সে তো রাজভোগ খাওয়া মুখ, সে ওইটা কেন খাবে? আর কালকে সকালেই আবার চলে যাবে, এরকম একটা উদ্ধবের চিন্তা ভাবনা। তখন উদ্ধব বসছে, আসন পাইতে দিয়েছে। উদ্ধব বইসা এই তর্জনী আঙ্গুল দিয়ে একটু ঢোকাই, একটু আঙ্গুল দিয়ে মুখে দিচ্ছে। এখন উদ্ধবকে কারেন্টের মতন শর্ট করছে, মনে হয় কি যে অমৃত সে মুখে দিছে, অমৃত মুখে দিছে সে। তখন উদ্ধব এত স্বাদওয়ালা খাবার, তখন উদ্ধব আবার আসনে সুন্দর করে বসে সব খেয়ে নিচ্ছে। সেই পরমান্ন খেয়ে দিয়ে উঠে যে গোয়ালিনী মা সবকিছু এঠো জিনিসপত্র নিয়ে যাচ্ছে, তখন উদ্ধব বলছে যে ওই মাকে একটু দাঁড়াইতে বলেন, এত সুন্দর খাবার কি কি দিয়ে তৈরি করছে একটু যদি বলতো, তাহলে আমি মথুরায় গিয়ে সে শ্রীকৃষ্ণকে আমি রান্না করে খাওয়াতাম। তো নন্দ মহারাজ বলছে আমি তো শুধু চাল আর দুধ দিছি, আর ওই মা যে কি দিছে সেটা তো বলতে পারি না, তাই চলো যাই। তখন ওই নন্দ মহারাজ ঘর থেকে এই মাকে ডাক দিয়ে বলছে দাঁড়াও। তখন ওই মা দাঁড়াইছে। তখন উদ্ধব আর নন্দ মহারাজ গেছে মায়ের কাছে। তখন নন্দ মহারাজ বলছে কি আমি তো দুধ আর আতপ চাল দিছি তোমার কাছে, তুমি কি দিছো এর ভিতরে রান্না করার জন্য যে এটা এত স্বাদিষ্ট হয়েছে, এত স্বাদযুক্ত হয়েছে? তখন ওই মা বলছে যে আমার জীবন দশায় আমরা এতটাই গরিব যে কৃষ্ণ যখন এখানে ছিল কখনোই আমরা তাকে সেবা করতে পারি নাই। মন চাইছে কিন্তু কৃষ্ণকে কখনোই আমরা সেবা করাইতে পারি নাই। তো এখন যখন শুনছি যে কৃষ্ণ আসে নাই, একজন বৈষ্ণব আসছে, তখন
মনে মনে ভাবছি যে সে ভগবানকে তো আমি পারি নাই সেবা দিতে। শুনেছি বৈষ্ণবের চরণ ধুলি আর বৈষ্ণবকে সেবা করাইলে নাকি মনের মালিনতা, মনের সব কিছু দূর হয়ে সে ভগবানের পদপদ্ম লাভ করা যায়। এর এই বলে আমি চোখে কান্না, অঝরে কান্না করতেছিলাম। আমি ঘরের ভিতরে বসে, যে কখনো তো ভগবানের সেবা আমি করতে পারি নাই, আজ সৌভাগ্যক্রমে বৈষ্ণবের সেবা করতে পারতেছি। ওই মার সেই কান্না, চোখের 2 ফোঁটা জল কখন যেন সেই রান্নার ভিতরে হয়তো পড়ছে। মা বলে তা আমি কখনো বুঝতেও পারি নাই, হয়তো তার জন্য আজকে এই স্বাদ হয়েছে। এই কথা শোনার পর উদ্ধব তার চরণে লুটাই পড়ছে, বলছে মা, এই জিনিস রান্না করার মতন মথুরায় নাই, এই জিনিস রান্না করার মতন মথুরায় নাই। তাই মনে চাইলো এই জিনিস রান্না করে আমি কখনোই কৃষ্ণকে খাওয়াতে পারবো না। তোমার চরণ ধুলি দিয়ে আমাকে স্নান করিয়ে দাও। উদ্ধব এই বলে উদ্ধব কান্নায় লুটেই পড়ছে, যে গড়াগড়ি দিচ্ছে মাটিতে। তখন উদ্ধব মনে মনে ভাবে যে লিস্টটি দিছে নন্দ মহারাজ, মাতা যশোদা, শ্রীধাম, সুধাম, বসুধাম, ধবলি, সবলি, সুখ, সারি, এদের লিস্টির ভিতরে তো পড়ে নাই মাতাজি। তারই যদি এত ভক্তি হয় বড় ধামে, তাহলে যাদের লিস্টটি দিছে তাদের কতটা ভক্তি হবে। তখন নন্দ মহারাজ আর উদ্ধব ঘরে আবার চলে গেছে, কিন্তু নন্দ মহারাজের চোখ থেকে অবিরাম জল পড়তেই আছে। তখন উদ্ধব চিন্তা করলো যে জ্যাঠামুনির চোখের জল তো বন্ধ করতে হবে। তখন উদ্ধব বলে উঠল, জ্যাঠামুনি, আপনারা যাকে পুত্র জ্ঞানে স্নেহ করেন, যাকে পুত্র জ্ঞানে স্নেহ করেন, সেই কৃষ্ণ শুধু আপনাদের পুত্র না, সেই জগতের পিতা, সে নিখিল ব্রহ্মাণ্ডের পিতা, সেই পরমেশ্বর ভগবান নারায়ণ আপনাদের কোল আলো করে পৃথিবীতে আসছে। দুষ্টের দমন আর সাধুরদের রক্ষার্থের জন্য সে মরতে আসছে। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম। সে আসছে, পৃথিবীতে আসছে শুধু তার লীলা করার জন্য এবং দুষ্টের দমন এবং শিষ্টের পালন করার জন্য। এই কথা শুনে তখন নন্দ মহারাজ বলছে যে উদ্ধব, যদি ঘরের পাশের ঘরে যদি আগুন লাগে তাহলে কি করা উচিত? তা উদ্ধব বলল যে জ্যাঠামণি, তো আমাদের জল দিয়ে নিভাইতে হবে। তখন বলে যে যদি ঘি ঢেলে দেওয়া হয় তাহলে কি হবে? তখন উদ্ধব বলল, তাহলে তো আগুন নেবে না, তো আগুন আরো লাগবে। তখন নন্দ মহারাজ বলল, তুমি তো তাই করছো। এতদিন জানতাম পুত্র জ্ঞানে তাকে কান্না করতাম, তো এখন তুই শুনছি যে সে বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, সে পরমেশ্বর ভগবান, এই কান্না কখনোই থামবে বলো? একদিন হয়তো পুত্র পুত্র বলে সেই কান্না থেমে যেত, হায় কৃষ্ণ বলে কান্না থেমে যেত, কিন্তু এখন তো আর থামারও কোনো কায়দা নাই। আমি তো ভালোবাসতে পারি নাই, তার জন্য আমার জ্ঞান যায় নাই, কিন্তু যে ভালোবাসছে সে তো আজ 3 বছর ধরে অজ্ঞান হয়ে আছে।
তখন উদ্ধবকে ঘরের ভিতরে নিয়ে গেছে, নিয়ে দেখে যে যশোদা শুয়ে আছে, মাতা যশোদা ছিন্ন বসন, কেশ গুলান এলোমেলো হইয়া বিছানায় নিথর ভাবে পড়ে আছে, তার শরীরে কোনো চেতন নাই। তখন নন্দ মহারাজ বলছে যে যখন কৃষ্ণ গেছে, যখন হাই গোবিন্দ বলে যে জ্ঞান হারাইছে, মাঝে মধ্যে জ্ঞান ফেরে, আবার হাই গোবিন্দ বলে সেই নাম সুধা পান করে আবার সে অজ্ঞান হয়ে যায়। এভাবেই 3 বছর আছে। তা আমি তো ভালোবাসতে পারি নাই, তাই আমি এখনো জ্ঞান হারাই নাই। আর যে ভালোবাসছে আজকে দেখো তার কি হাল। তখন উদ্ধব নন্দ মহারাজের পায়ে লুটাই পড়ছে, বলছে জ্যাঠামণি আপনি আমাকে মাফ করে দেবেন। আমি জ্ঞানের মাপ কাঠি দিয়ে আপনাদের সেই ভালোবাসার গভীরতা মাপতে চেয়েছিলাম, কিন্তু আমি তা ব্যর্থ হয়েছি। আমার জ্ঞানের মাপ কাঠি সেখান পর্যন্ত যাইতে পারে নাই, তাই আমাকে মাফ করে দেন। হরি বল, রাধে রাধে। তখন উদ্ধব এই বলে নন্দ মহারাজের পা ধরে গড়াগড়ি দিচ্ছে। তখন কথা বলতে বলতে সকাল হয়ে গেছে। তাই উদ্ধবের আবার প্রাতকালে স্নানের করার অভ্যাস। তখন উদ্ধব ভোরবেলা স্নান করতে যাচ্ছে বনের ভিতর দিয়া। তখন ওই নূপুর বাজতেছে, তো তখন শাড়ি উদ্ধবকে দেখতে পাইছে এবং শুক্রে বলে, সুখ ওই দেখ কৃষ্ণ যায়, কৃষ্ণ আসছে, কৃষ্ণ যায়। বনের পাখির অনুভূতিটা শোনেন, কতটা তার অনুভূতি, কতটা সে ভালোবাসছে কৃষ্ণকে, আর আমরা মানুষ হয়ে ভালোবাসতে পারলাম না। তখন শাড়ি বলল, সুখ কৃষ্ণ আসছে, তুমি চোখ খুলে তাকাও। সে 2-3 বার বলার পরও সে সুখ না শোনার ভান করছে। তখন শাড়ি বলছে, আমার কথা তো বিশ্বাস হয় না যে নূপুর জোড়া বাঁচতেছে, তাই শুনে তো তুমি বুঝতে পারো যে কৃষ্ণ আসছে। তখন সুখ বলে, শাড়ি ওই নূপুর দুইটা আমার কৃষ্ণের, কিন্তু যে চরণে নূপুর বাজে ও চরণ আমার কৃষ্ণের না, ওই চরণ আমার কৃষ্ণের না। যে চরণে নূপুর বাজে ওই চরণ আমার কৃষ্ণের না। নূপুর জোড়া কৃষ্ণের, কিন্তু যে চরণে নূপুর বাজে তা কৃষ্ণের না। কত বড় অনুভূতি তার জীবনে। তখন আর এই সুখ যখন কৃষ্ণ যায়, তখন যত দূর সে কৃষ্ণকে দেখতে পাইছে তত দূরই সে চেয়ে আছে। যখন দেখা যায় নাই তখন সে চোখ বুজছে আর বলছে, যে চোখে কৃষ্ণকে দেখা যাবে না সে চোখ কখনোই মেলাবে না। যে চোখে কৃষ্ণ দেখা যাবে না সে চোখ কখনোই সুখ আর খুলবে না। এটা পাখির প্রেম, আর আমরা মানুষ হয়ে সেই প্রেম আমরা করতে পারলাম না, সে অন্তরে জাগৃত হইল না। তো এই কথা শুনে উদ্ধব বলে, পাখির এত প্রেম, সেই সুখ সারি কথা বলছে, পাখির এত প্রেম। তখন সুখ বলে, কি আর স্নান করব, এদের মলমূত্র এদের ধুলাবালি দিয়ে গড়া করে দিলে তাতেই আমার স্নান হয়ে যাবে। উদ্ধব তাই করলো, ওখানে গড়াগড়ি দিতেছে। কিছু দূর যাওয়ার পরে
কিছু অবলা নারী বাটিতে কিছু খাবার নিয়ে একজন আরেকজনকে খাওয়াচ্ছে, আর কটুক্তি সে বলতেছে আজকে কৃষ্ণের খাবার ভালোই হবে, আজকে কৃষ্ণের খাবার ভালোই হবে না। তখন উদ্ধব চিন্তা করলো, আমার জ্ঞানের আলো তো কোথাও দিতে পারলাম না, এই অবলা নারীদের একটু দেই। তখন উদ্ধব গেল তাদের কাছে, বলল যে তোমরা যে কৃষ্ণ নামের যে অবহেলা করতেছো, এই অবহেলার কারণে তোমরা রৌরব নামে নরকে যাবা। নাম অপরাধ হলে রৌরব নামে নরকে ভোগ করতে হবে কোটি বছর। তখন ওই অবলা নারী বলে যে আপনি মনে হয় বৃন্দাবন বাসী না। বললো কেন? বললো যে আপনার পোশাকেই বোঝা যাচ্ছে যে আপনি বৃন্দাবন বাসী না, বৃন্দাবন বাসী হলে এই পোশাক পরে না, আর এই কথাও বলে না। তখন উদ্ধবের এখন পোশাকের দিক নজর গেছে। তখন উদ্ধব বলে, আমি মথুরা থেকে আসছি, আমি কৃষ্ণের কাকাতো ভাই উদ্ধব। তখন ওই অবলা নারীরা বলে যে আপনি আপনার প্রভুরে জিজ্ঞাসা করবেন, এই দেহ আর কৃষ্ণর দেহ দুই না, আমরা খেলে কৃষ্ণর খাওয়া হইয়া যায়, সেটা আপনার প্রভুকে জিজ্ঞাসা করবেন। উদ্ধব তো যেখানে যায় সেখানেই সে অবাক হয়ে যায়, ব্রজের ভালোবাসা, ব্রজের অপ্রকৃত ভালোবাসা দেখে সে তো। তখন সে বলে, এই মধুর জায়গা রাইখা কৃষ্ণ কেন সেই মথুরা জঙ্গলে গেল? এখন মথুরা জঙ্গল, এখন ব্রজধাম সুন্দর হয়েছে উদ্ধবের কাছে। এই অমৃতর দেশ ছেড়ে করলের দেশে কেন গেল? উদ্ধব এখন মনে মনে ভেবে ভাইবে যাচ্ছে। তা উদ্ধব ভালো থাকবে একদিন, আর শ্রীকৃষ্ণ বলছিল যে 5 দিন থাকবে। আজকে উদ্ধবের 6 মাস হয়ে গেছে, উদ্ধব এভাবেই ঘুরতেছে। তো বৃন্দাবনের আর একটা বৈষ্ণবের আপনার একটু কথা বলি। এক বৈষ্ণব সমস্ত কিছু ছাইরা পাইরা, ধন সম্পদ সবকিছু ছাইরা বৃদ্ধাবস্থায় বৃন্দাবন গেছে, বিষয় আসয় লালসা ছাইরে বৃন্দাবন গেছে ভজন করার জন্য। তো ছোট্ট একটা কুটির কইরা সে ভজন করে, আর ভিক্ষা কইরা যা পায় ওইটা ভগবানরে ভোগ দেয়, আর সে ওই ভোগটা খায়, গ্রহণ করে, প্রসাদটা সে গ্রহণ করে। সে একবার ডেলি প্রসাদ গ্রহণ করে আর ওই ভজন করে। তো একদিন ওই বৃন্দাবনে ভিক্ষা করতে গেছে। তা বৃন্দাবনে ভিক্ষা করার নিয়ম, যদি কোনো ঘরে কেউ ভিক্ষা করতে যায়, সেই মাতাজি কতটা পবিত্র আছে, সে যদি পবিত্র না থাকে তাহলে ভিক্ষা দেবে না, পবিত্র হইয়া এসে তারপর ভিক্ষা নিতে হবে। মানে পবিত্র হইয়া আসবে, তারপর ভিক্ষা দেবে, সেই ভিক্ষা গ্রহণ করতে হবে। আর যদি কোনো বাড়িতে কোনো কেউ ভিক্ষা করতে যায়, তাদের অনুমতি ছাড়া বেরোনোর কোনো কায়দা নাই। তো বৈষ্ণব তো গেছে, তখন ওই মাতাজি বলছে যে আপনি একটু অপেক্ষা করেন, আমি আসি। তখন ওই মাতাজি স্নান ধ্যান করে আইসা, কারণ ওখানে সবাই জানে যে এখানে যাই ভিক্ষা করে নেবে, সবাই প্রসাদ হিসাবে সে গোবিন্দকে নিবেদন করবে, তাই সবাই পবিত্র হইয়া এসেই ভিক্ষাটা দেয়। তো ওইখানে তার 2 ঘন্টা সময় গেছে, কোনো মতে এক পট আটা নিয়ে সে আসছে। আইসা এখন ওই ভক্ত ব্রাহ্মণ, ওই যে বৈষ্ণব,
সে আবার চোখেও বয়স হয়েছে, তো চোখেও কম দেখে। তো উনুনে আগুন জ্বালাইয়া ওই রুটি ভাজতেছে। তা আগুন এত পরিমাণে জ্বলছে, রুটির এক পাশ গেছে, নিচের পাশ গেছে পুড়ে। তখন সে ঘুরাইয়া গন্ধে বসতে পারে যে রুটিটা পড়ছে, তখন সে ঘুরাইয়া আবার অন্য পিঠ দিছে। তা ভয়ে ভয়ে নামাই ফেলাইছে যে আবার এই পিঠ আবার পড়ে কিনে। এ এত ভালো সেদ্ধ হয় না, এক পিঠ কাঁচা এক পিঠ আধা সেদ্ধ, পুড়ে গেছে। তখন ওই গোবিন্দরে ভোগ দিছে, ভোগ দিয়ে সে নিছে। এখন স্বপ্নে ভগবান আসছে, গোপাল আসছে, ওখানে গোপাল ভোগ দেয় তো সবাই, গোপাল আসছে স্বপ্নে, শিওরে আসছে গোপাল। তখন গোপাল বলে যে এই পোড়া রুটি কেম বালে খায়, এর ভিতরে একটু জাল দেশ নাই, একটু লবণ দেশ নাই। তখন ওই বৈষ্ণব বলে, ভিক্ষা তো তুমি কোনোদিন করো নাই গোপাল, তাই মর্মতা বোঝো না। এক ঘরে গেছি 2 ঘন্টা বসে 1 পট আটা পাইছি, আর এক ঘরে গেলে এবার যদি সারাদিন কাটকে যায় যে লবণ আর মরি জানতে, তা আমি তো এখানে ভজন করতে আসছি, আমি তো ভোজন করতে আসি নাই। তো গোপাল, এই পোড়া রুটির অপেক্ষায় কেন তুমি থাকো? তোমার জন্য তো রাজকেলি, সেই রাজভোগ দেয় সব জায়গায়, কত জায়গায় রাজভোগ রাজকেলি দেয়, ক্ষীর দেয়, তুমি সেইটা খাও। তুমি কেন এই ভক্তের, এই যে গরিবের দুয়ারে তুমি এইটা খাইতে আসো? তখন ভগবান গোবিন্দ বলে, দেখ, আমি ক্ষীর রাজভোগ খাবার জন্য পাগল না। তোর যে 2 ফোঁটা চোখের জলে যে প্রসাদ তৈরি করো, সেইটাই আমার অপ্রাকৃতিক প্রসাদ, এইটাই আমার কাছে অমৃত মনে হয়। তো ভগবান সবসময় ভক্তের চোখের জলে বাঁধা। তো উদ্ধবের তো এদিকে মনে করেন অনেকদিন 6 মাস কাটে গেছে, কিন্তু সেই রাধারানী, ললিতা, বিশাখা এদের সাথে দেখা কোনো হয় নাই। তো ভগবান শ্রীকৃষ্ণ ভাবে যে এদের সাথে দেখা করাইয়া ওই অমৃত দেশ থেকে করলের দেশে আনবো, যাতে করলের দেশে মানুষ সেই অমৃত সুধা আস্বাদন করে, তারাও যেন সেই অমৃত সাগরে ভাসে। তো একদিন যমুনা থেকে স্নান করতে আসার পথে কিছু রমণী দেখে যে একজন শুয়ে আছে টান টান হইয়া, আর একজন ব্যঙ্গোক্ত স্বরে কৃষ্ণকে বিভিন্নভাবে কৃষ্ণ নাম নিয়ে ওই যে শুয়ে আছে তার মনে করেন হুঁশ জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করতেছে। তখন ললিতা বলছে, তুই যদি ওই চিকুন কালার সাথে সম্পর্ক না করে যদি দেবাদিদেব মহাদেবের সাথে সম্পর্ক করতি, আজকে তোর এইভাবে অজ্ঞান হইতে হইতো না, আর কান্নাও করা লাগতো না। তখন সে আমার মাতা লক্ষ্মী সেই রাধারানী বলে যে দেবাদিদেবের গুরু হলো সেই চিকন কালা, আমি তো গুরুর সাথে সম্পর্ক করছি, আমি তো গুরুর সাথে, তার গুরু দেবাদিদেব মহাদেবের গুরুর সাথে আমি সম্পর্ক করেছি, আমি কেন দেবাদিদেব মহাদেবের সাথে সম্পর্ক করতে যাব? উদ্ধব তাদের
তাদের কাছে গিয়ে বলে যে তোমরা যেভাবে ভাগবতে 28টা নরকের বর্ণনা দেওয়া আছে, তার ভিতর রৈরব নামে নরক ভয়ঙ্কর নরক। ভাগবতের শেষে 28টা নরকের বর্ণনা দেওয়া আছে। তখন উদ্ধব বলছে যে তোমরা যেভাবে কটূক্তি স্বরে কৃষ্ণের নাম নিতেছো, এতে তো তোমরা রৈরব নামে নরকে যাইতে হবে। তাই বলে যে ললিতা বলে যে এখানে শাস্তি কেমন? তখন উদ্ধব বলে এইখানে গরম তেল উত্তপ্ত করা হয়, তারপর ওইখানে ভাজে, ওইখানে মানুষকে দিয়ে যেরকম পাপড় ভাজে ওইরকম পাপড় ভাজার মতন ভাজি করা হয়, এই হলো শাস্তি। তখন ললিতা বলে আমরা যে কষ্টে আছি কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ ব্যতীত, এর থেকে মনে হয় ওইটা মনে হয় আরো ভালো। বোঝেন কতটা ভালোবাসে তারা। রৈরব নামে নরকও তাদের কাছে এর শাস্তি থেকে কম, কৃষ্ণ বিরহে। তখন মা রাধারানী উঠছে, কিন্তু উদ্ধব এখনো বুঝতে পারে নাই যে এই যে রাধারানী। জ্ঞান ফিরাইছিল, জ্ঞান চলে গেছিল, জ্ঞান ফিরছে এখন। তখন ওইটা বলে যে আপনি মনে হয় বৃন্দাবনবাসী না। তো উদ্ধব বলছে হ্যাঁ আমি মথুরা থেকে আসছি। তো উদ্ধব আবার স্নান ধ্যান করে সে রাজ পোশাক পরে আছে, আমি মথুরা থেকে আসছি, কৃষ্ণর কাকাতো ভাই। তখন রাধারানী বলছে যদি কেউ দূরে গিয়ে ভালো আয় ইনকাম করে, ভালো একটু অবস্থানে হয়, তখন তার পিএস রে পাঠায় ভালো পোশাক আশাক গাড়ি বাড়ি দিয়ে, যে দেখো আমার পিএস এই পর্যায়ে আছে, আমার অ্যাসিস্ট্যান্ট এই পর্যায়ে আছে, আমি কতটা ভালো আছি। আপনার মনে হয় এইভাবে পাঠাইছে, আপনার পোশাক আশাক যেভাবে, তাই তো বুঝাইতে চাচ্ছে যে সে খুব ভালো আছে, তোমরা যেভাবে থাকো থাকো। নন্দ মহারাজ আমাদের এভাবে বুঝাইতে চাচ্ছে। উদ্ধবের এখন তো পোশাক আর গায়ে রাখার কোনো কায়দা নেই। তখন রাধারানী বলছে আমার হলো দশম দশা চলতেছে, আমি যে কোনো সময় পরাণ যাবে চলে, তো আমার শেষ ইচ্ছাটা আপনার প্রভুকে একটু বলবেন। উদ্ধব বলল বলেন কি আপনার শেষ ইচ্ছা? বলল যে আমাদের দেহ তো মাটি বায়ু আকাশ অগ্নি, মাটি বায়ু আকাশ অগ্নি জল দিয়ে তৈরি। তো যখন আমি মারা যাব তখন আমার শরীরের যে জলের ভাগটা, এইটা যমুনার জলে মিশে থাকবে। আপনি ওই নিষ্ঠুরকে বলবেন আনমনা হয়ে যেন সেই যমুনার পার দিয়ে যেন একটু হেঁটে যায়। যখন সে হেঁটে যাবে তখন আমার সেই শরীরের জলের অংশটা তার চরণ ধোয়াই দেবে। হরিবল রাধে রাধে। আমার শরীরের জলের অংশ তার চরণ ধোয়াইত করে দেবে। আর একবার মনের ভুলে একটু আসতে বললেন এই বৃন্দাবনে। আমার শরীরটা যে মাটির অংশ দিয়ে তৈরি, সেটা তো এই বৃন্দাবনে মাটিতে হয়ে থাকবে। তো চার চরণ ধুলি পেলে যেন আমি একটু পাই, এই মাটি হয়ে যেন আমি সেই স্বাদ আস্বাদন করতে পারি। এটা আমার আপনার প্রভুকে বলবেন।
তখন উদ্ধব এবার বুঝতে পারছে এত এত গভীর কথা রাধারানী ছাড়া আর কেউ বলতে পারবে না। তখন উদ্ধব কান্নায় ভেঙে পড়ছে আর ওই প্রাস পোশাক সব খুলে ফেলছে। এখন কোন মতে একটা পোশাক পরছে। যে রাধারানীর চরণ ধুলি ভগবান চাইছে, আজকে সেই রাধারানীর চরণ ধুলি উদ্ধব রাধারানী যে পথ দিয়ে হেঁটে গেছে ওইখান থেকে চরণ ধুলি সে মাথায় নিছে। এই হলো উদ্ধব। আজকে সে তার অহংকার দম্ভ চূর্ণ হয়ে সে যখন বুঝতে পারলো যে আমি যে ভক্ত, আমি এখনো ভক্ত হতে পারি নাই, আমি ভগবানের এখনো সেই ভক্ত হতে পারি নাই, আমি এখনো কনিষ্ঠ। এই এখন উদ্ধব এই অমৃতর দেশ থেকে এখন করলের দেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। আর বলতেছে যে আমি তো সারা জীবন ভাবছি যে আমি পরম ভক্ত, কিন্তু ব্রজে আইসা দেখলাম যে আমি এখনো ভক্ত হতে পারিনি। আর ভগবান বলছে উদ্ধবকে যেখানেই পাঠাবো সেখানেই উদ্ধব বড় ভক্ত হবে, কিন্তু ব্রজে যদি পাঠাই উদ্ধবের সেই জ্ঞান চোখ খুলবে এবং বুঝতে পারবে যে সে ভক্ত হতে পারে না। আর ওখান থেকে সে যখন ভক্ত হয়ে ফিরে আসবে তখন সে আমার চরণ পদ্মে সে আশ্রয় পাবে। তাই এখন উদ্ধব এই অমৃতর দেশ থেকে করলের দেশে গেছে আর সেই ব্রজের সেই মধুর কথা সর্বত্র প্রচার করে। আর এবার সেই উগ্রসেনের সে মন্ত্রিত্ব পদ সে ছেড়ে দেয়। মথুরায় গিয়ে সে তার মন্ত্রিত্ব পদ ছেড়ে দিয়ে সে এখন ভিখারির মতন জীবন যাপন করে আর সেই মধুর কথা প্রচার করে। তা আমরা কয়জনে ভক্ত হইতে পারছি? আমরা বিষয় আশার প্রতি লোভ কয়জনে সারতে পারছি? এক একটা ভক্তের কথা যদি আমরা শ্রবণ করি তাহলে হয়তো কিছুটা হইলেও মনের মালিন্য দূর হয়। তাই আমরা এখন একটু কীর্তন করব, কীর্তন করে আমরা আজকে ভাগবত আলোচনা বিশ্রামে নেব। তাই সবাই একসাথে আমরা কীর্তন করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে।
আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয় থাকে আমায় নিজ গুণে ক্ষমা করে দেবেন। হে পরমেশ্বর পরম পিতা, কৃপা করো, আমার ক্ষমা দৃষ্টিতে দেখো। আমি যেন তোমার সে ভাগবত কথা প্রচার করতে পারি,